এই প্রদর্শনীতে এসে আমার ভীষণ ভালো লাগছে। প্রত্যেকটা ছবি অনেক কিছু মনে হচ্ছে ইনিশিয়াল দেখে যে এটা বোধহয় একটা পাখি, তারপর অনেকক্ষণ দেখার পরে বুঝতে পারছি আসলে একটা মানুষের মুখ হয়তো। কখনো মনে হচ্ছে একটা মানুষ ক্ষত বিক্ষত হয়ে গেছে, কখনো সেই মানুষটার মুখ দিয়ে একটা কোথাও হাসির রেখা ফুটে উঠছে। একটা ছবি অনেক কিছু বলছে, সেটা আমার মতো যে ছবি আঁকিয়ে চিত্রশিল্পী কোনোটাই দূর দূরান্তেও নয়, তারও বোঝার চেষ্টাটা এখানে এসে অনেক বেশি বাড়লো, আর খিদেটাও বাড়লো দেখার। কারণ এরকমভাবে ছবি প্রদর্শনীতে আমার এটি পূর্বে আসা হয়নি। এখানে যতজন মানুষ আসলেন, অনেক বিদগ্ধ মানুষ, অনেক বিখ্যাত খ্যাতনামা চিত্রশিল্পী, তাদের অনেকেরই মন্তব্য শুনছিলাম, তাদের অবজারভেশনগুলো দেখছিলাম। কিছু কিছু আমার সাথে ম্যাচ করছে, আমি কিছু বুঝতেই পারছি না মনে হচ্ছে, কিন্তু অসাধারণ দেখতে লাগছে। এবং প্রত্যেকটা ছবির সামনে না দাঁড়িয়ে কোনো উপায় নেই, ছবিগুলোর সামনে দাঁড়াতে হচ্ছে এবং দাঁড়িয়ে বুঝবার চেষ্টা করতেই হচ্ছে। এটাই শিল্পীর সার্থকতা, যে এক একটা ছবি এক একটা মানুষকে দাঁড় করিয়ে দিচ্ছে এবং দাঁড় করিয়ে বুঝতে বাধ্য করছে। তো এই ভেতরের বোধগুলো ছবির মধ্যে এসছে। আমরা সাধারণভাবে যে জবা ফুলের মতো, রজনীগন্ধার মতো, বা একটা কুকুরের মতো যেভাবে আমরা সাধারণ চোখে দেখে থাকি, শিল্পী কীভাবে দেখছে সেটাকে, সেইটা বোধহয় নতুন করে আমরা এখানে এসে এই ছবিগুলোর মধ্যে আমি সেগুলো খুঁজে পাচ্ছি। তো আগামীতে দেখার খিদে বাড়িয়ে দিল এই প্রদর্শনী। আর আমাদের খুব আনন্দের, খুব গর্বের যে কলকাতার যারা বিশিষ্ট মানুষজন চিত্রশিল্পের সাথে এবং নানা পেশার সাথে যুক্ত, তারা এসে দেখছেন, তারা এসে বলছেন, তাদেরকে দেখে বুঝতে পারছি যে নিজেদের গর্ব হচ্ছে যে একটা প্রদর্শনী এরকম জায়গায় মান পেয়েছে। হঠাৎ করে আয়োজন, এবং সে আয়োজনে বাঁকুড়া শিল্পী হিসেবে মহাদেব মুখার্জি এসেছেন এখানে, এবং এসে এই যে একটা সারা জাগানো একটা তার কাজের ধারাবাহিকতা এখানে প্রদর্শিত করতে পেরেছে, এটা আমাদের কাছে খুব আনন্দের, খুব গর্বের। তার জন্য অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানানো, শ্রদ্ধা জানানো।